পুনরায় গতদিনের ক্লাসটা একটু রিক্যাপ করি আপনাদের। ফটোশপ ওপেন করার পরে আমরা যদি ফাইল থেকে নিউ ওপেন, এখানে প্রতিটা অপশনই পেয়ে যাব। আমরা যদি এখানে নিউ ক্লিক করি, আমরা নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য একটা পপ আপ উইন্ডো পাবো। এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা হাইট ওয়েট দিয়ে নেব। যেহেতু আমরা মাল্টিমিডিয়া বা মুভি রিলেটেড বা অ্যানিমেশন রিলেটেড কাজ করব, এটা স্ট্যান্ডার্ড হচ্ছে ফুল এইচডি সাইজ। ফুল এইচডি হচ্ছে 1920x1080। আর এখানে আমরা নাম দিতে পারবো, তা আমি ক্লাস 03 নাম দিই। এরপর রেজুলেশন আপনার মিনিমাম রাখতে হয় 72 এবং ম্যাক্সিমাম রাখতে হয় আপনার প্রয়োজন অনুযায়ী। তা যেহেতু আমরা মাল্টিমিডিয়াতে কাজ করি, আমাদের মাল্টিমিডিয়াতে ম্যাক্সিমাম 300 রাখলে এনাফ। সেখানে আমি 300 না রেখে 150 রাখবো, কারণ আমার কম্পিউটারের কনফিগার অত ভালো না। যার কনফিগারেশন যত ভালো সে তত বেশি রেজুলেশন এখানে দিতে পারবে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনি যদি চান রেড, গ্রিন, ইয়েলো যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিতে পারবেন। আমি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি এবং এখানে ক্রিয়েটে হিট করলে এটা আমাদের ওপেন হয়ে যাচ্ছে। ওকে, গতদিন যেটা আমি মিস করছিলাম সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করলে এখানে রুলার অপশন আসবে। এটা অনেক সময় প্রয়োজন পড়ে। রুলারটার কাজ কি, আপনি জাস্ট এখান থেকে একটা ক্লিক করে ড্র্যাগ করলে একটা গাইড চলে আসবে। এই গাইডটা দিয়ে আপনি ডিজাইন করতে ইজি হবে। এটা আবার যদি আপনি ডিলিট করতে চান, জাস্ট এই গাইডের এখানে মাউসের কার্সারটা নিলে আইকনটা চেঞ্জ হয়ে যাবে। তখন আইকনটা রুলারের এখানে নিয়ে এসে সিলেক্ট করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা গতদিন দেখছিলাম মুভ টুল, এখানে রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল এবং এখানে পলিগনাল ল্যাসো টুলটা দেখছিলাম, তাই না? ওকে, পলিগনাল ল্যাসো টুলটা আমি আজকে আরেকবার দেখাই। পলিগনাল ল্যাসো টুলটা হচ্ছে আপনি মাউসের লেফট ক্লিক করবেন, দেন আপনার মাউসের কার্সারটা আরেকটা যেখানে নেবেন সেখানে লেফট ক্লিক করলে একটা সিলেকশন আসবে। এটা এমন না যে লেফট ক্লিক করলে সিলেকশনটা হয়ে এটা ছেড়ে যাবে। এটা হচ্ছে যেখান থেকে শুরু করছেন ঠিক সেখান পর্যন্ত নিলে মাউসের আইকনটা চেঞ্জ হয়ে যাবে। আইকনটা চেঞ্জ হওয়ার পরে আপনি এখানে দিলে সিলেকশনটা কনফার্ম হবে। এখন মনে করেন কি যে ল্যাসো টুলে অনেকগুলো নিতে নিতে একটা ভুল হয়ে গেছে, তখন এটা ব্যাক দিবেন কি করে? কন্ট্রোল জেড দিলে এটা ব্যাক হবে না। তখন আমাদের কি করতে হবে, তখন কিবোর্ডের ব্যাক স্পেস একবার চাপ দিলে একটা, দুইবার চাপ দিলে দুইটা, আমি যদি 3, 4 যতবার চাপ দিব ল্যাসো টুলের সিলেকশনটা ততবার ব্যাক যাবে। ওকে, দেন এখানে আমি গতদিন যেটা অ্যাপ্লাই করছিলাম, রাইট ক্লিক করে ফিল, এখান থেকে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড, তাই না? এই ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্টেড, এটার একটা শর্টকাট আছে কিবোর্ডের। আমি প্রথমে দুইটা কালার সিলেক্ট করি। আপনি যদি এরপরে একটা লেয়ার নেন, নেওয়ার পরে কিবোর্ডের অল্ট ব্যাক স্পেস প্রেস করেন, তাহলে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে, এবং কিবোর্ডের কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস বাটনটা প্রেস করেন, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। এটা একটু মাথায় রাখবেন সবসময়। আমাদের তাহলে কী হবে, আমরা রাইট ক্লিক করে এই ফিল অপশন থেকে আমাদের এখানে ফিল করার প্রয়োজন হবে না। এটা একটা লেন্থি প্রসেস। আমরা কিবোর্ড শর্টকাটটা প্র্যাকটিস করব এবং কাজ শেষ হয়ে গেলে আমরা কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। এছাড়াও আমাদের আরও কিছু টুলস আছে, যেমন আমি যদি একটা সাপোজ মনে করেন কি যে এই লোগোটা আমার ডাউনলোডসের ভিতরে আছে, আমি চাচ্ছি আমার এখানে এটা ওপেন করব, তাহলে কি করতে হবে,
ফাইল প্লেস এমবেডেড, আমার লোকেশন যেটা আছে, লোকেশন আছে ডাউনলোড, ডাউনলোডের ভিতরে যাব, যে এই যে এই লোগোটা আমি এখানে প্লেস করব। একটু সময় নেবে কারণ কম্পিউটারের উপর ডিপেন্ড করে এটা। লোগোটা এখানে ওপেন হয়েছে। এখন আমি যদি লোগোটা মুভ করি, আমার এটা ভিতরে চলে যাচ্ছে। এছাড়াও এখানে আর একটা কিবোর্ড শর্টকাট আছে নিচে, এটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলটার কাজ কি? বেসিক্যালি কোনো কিছু কেটে ফেলা। আপনি যদি কিবোর্ডে সি প্রেস করেন অথবা এখানে এই ক্রপ টুলটা ওপেন করেন তাও হবে। আমি কিবোর্ডে সি প্রেস করলে ক্রপ টুলের আইকনটা দেখেন, আইকনটা চেঞ্জ হয়ে যাবে এবং তার সাথে সাথে আমাদের এখানে কিছু হ্যান্ডেল আসবে। এই হ্যান্ডেলটা দিয়ে আপনি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ক্রপ করে নিতে পারবেন। দেন এখানে উপরে যে এখানে মার্ক চিহ্ন আছে, এটাতে হিট করলে এটা ক্রপ হয়ে যাবে। আপনি যদি মার্ক চিহ্নতে হিট না করেন তাহলে যদি এটাতে হিট না করে যদি আনডু করে দেন তাহলে ক্রপ অ্যাপ্লাই হবে না, বা ক্রপ টুলটা। দেন আপনার ক্রপ টুলের নিচে আরেকটা টুল আছে, এটা হচ্ছে সোজা কথায় বলতে গেলে ড্রপের মতো আইকন, এটাকে বলা হয় আই ড্রপার টুল। আই ড্রপার টুলসটার কাজ কি? বেসিক্যালি আমরা যদি কোনো কালার সিলেক্ট করতে যাই বা কালার কোনো পিক করতে চাই, আমি কভার ফটোটা এখানে ড্র্যাগ করে আরেকটাতে ওপেন করলাম। আমি চাচ্ছি আমি এখান থেকে এই কালারটা পিক করব, তখন আমি আই ড্রপার টুলসটা সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলে আমার এই যে এখানে ফরগ্রাউন্ডে আই ড্রপারটা চলে আসছে। আমি যে কালারের উপরে মাউসের কার্সারটা নিয়ে যে ক্লিক করব সেই কালারটা পিক হয়ে যাবে। এটা হচ্ছে আই ড্রপার টুলসের কাজ। এর পরবর্তীতে আপনার নিচে আছে গ্রেডিয়েন্ট টুল। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলটা আমরা একটু পরে দেখব, গ্রেডিয়েন্ট টুলটা আমরা ইলাস্ট্রেটর দেখব। এখন আসি পেন টুলের কাজ। পেন টুলটা হচ্ছে সেম ল্যাসো টুলের মতো, কিন্তু পেন টুলে এক্সট্রা কিছু ফিচার আছে, যেটা হচ্ছে আপনি ল্যাসো টুলে যেমন সিলেকশনটা কন্ট্রোল করতে পারেন না, কিন্তু পেন টুলে সিলেকশনটা কন্ট্রোল করতে পারবেন। তার জন্য আমাদের প্রথমে একটা লেয়ার নিতে হবে, লেফট ক্লিক, দেন আপনি যেখানে যেখানে ক্লিক করবেন ল্যাসো টুলের মতো ঠিক সেখানে সেখানে আমাদের মার্ক চলে আসবে, এবং সর্বশেষ যেখানে নেবেন সেটা ক্লোজ হয়ে যাবে। এরপরে যদি কন্ট্রোল ইন্টার প্রেস করেন তাহলে এটা সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। যদি কন্ট্রোল জেড দেন তাহলে একটা একটা করে ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি এটা ফিল করে আমি একটা ব্লু টাইপের কালার দিই, কন্ট্রোল ইন্টার অল্ট ব্যাক স্পেস, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। পেন টুলে আরও কিছু ফিচার আছে, যেমন আমি পেন টুলটা যদি একবার ক্লিক করি তাহলে একটা আসে, এরপরে আমি যদি পরবর্তীটাতে পেন টুলে একবার ক্লিক করে মাউস যদি না ছেড়ে হোল্ড করে ধরে রাখি, ধরে যদি আমি এবার ড্র্যাগ করি তাহলে আমার পেন টুলের যে সিলেকশনটা ছিল এখান থেকে দুইটা হ্যান্ডেল বের হচ্ছে এবং সিলেকশনটা রাউন্ড হচ্ছে। পেন টুলে এটা একটা এক্সট্রা বেনিফিট বলতে পারেন আপনি রাউন্ড কোনো কিছু সিলেকশন করার জন্য।
এরপরে আপনি হ্যান্ডেলটা নিচ্ছেন, হ্যান্ডেলটা নেওয়ার পরেও আপনার কিছু কাস্টমাইজ প্রয়োজন, সেটাও করতে পারবেন। সেটা করতে গেলে কি করতে হবে, পেন টুল থেকে কনভার্ট পয়েন্ট টুলে যেয়ে এটা সিলেক্ট করে এই যে এখান থেকে পয়েন্ট নিয়ে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এবং কাজ শেষ হয়ে গেলে কন্ট্রোল ইন্টার দিলে আপনার এটা সিলেকশন হয়ে যাবে। এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে পেন টুল। এরপরে আপনি যদি কোনো টেক্সট লিখতে চান, টেক্সট লিখতে চাইলে এখানে টেক্সট টুল আছে। এটা হচ্ছে দেখেন এখানে কিবোর্ড আইকন টি দেওয়া আছে, টি ফর টাইপ টুল। এখানে যদি আমি এটা প্রেস করি তাহলে এখানে আসছে হরাইজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, এরপরে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, আর একটা হচ্ছে নিচে দুইটা প্রয়োজন পড়ে না, আমরা প্রথম দুইটা দেখি। প্রথম হরাইজন্টাল টাইপ টুলটা যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে এখানে জাস্ট একটা ক্লিক করলে কিছু অপশন আসবে, হাবিজাবি অপশন। আপনার যে টেক্সটটা প্রয়োজন সেটা লিখবেন। সাপোজ আমরা ম্যাক্স স্কিল আইটি লিখতেছি, ম্যাক্স স্কিল আইটি লেখা শেষ হয়ে গেলে যে উপরে এখানে আমাদের অনেক অপশন আছে। কালার টাইপ চাইলে কালার টাইপ দিতে পারবেন, আমি কালার টাইপ এটা দিই। কালার স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কালারের সাইজ, টেক্সটের সাইজ চেঞ্জ করতে পারবেন। এখান থেকে টেক্সটের কালার পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, কালার পরিবর্তন যদি না হয় তখন আমাদের করণীয় কি? তখন এই টেক্সটের উপরে মাউসের কার্সারটা নিয়ে এসে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হবে। দেন আপনি এখান থেকে যদি কালার পরিবর্তন করেন তাহলে এটা কালার পরিবর্তন হবে। এখান থেকে যদি আপনি সাইজ পরিবর্তন করেন তাহলে সাইজ পরিবর্তন হবে। আপনার যেটা প্রয়োজন আপনি ঠিক সেটা করে নিতে পারবেন। আপনি চাইলে ফন্টের স্টাইলও এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। দেন আমাদের ফন্ট সিলেক্ট করা শেষ, স্টাইল সিলেক্ট করা শেষ, কালার সিলেক্ট করা শেষ। এখানে মার্ককে হিট করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা ভি ফর মুভ টুলে যাই। এবার এটা মুভ টুল দিয়ে আমরা এটা যে কোনো স্থানে প্লেস করতে পারবো। এছাড়াও পরবর্তীতে যদি আপনার এটা এডিট করতে হয় তাহলে কোথা থেকে করবেন? তাহলে আমাদের যে লেয়ার আছে, লেয়ারের এই টিতে ডাবল ক্লিক করলে আবার এই এডিট অপশনটা চলে আসবে। তখন আপনি এটা এডিট করতে পারবেন। চাইলে আপনি টেক্সটটাকেও এডিট করতে পারবেন। ম্যাক্স স্কিল আইটি আমি চাচ্ছি এরপরে আরও কিছু দিব, সেটাও আপনি করতে পারবেন। ওকে, বেসিক্যালি এইগুলোই হচ্ছে আমাদের ফটোশপের মোস্ট ইউজ হবে। এছাড়াও অনেক পারপাসে অনেক কিছুতে ইউজ হয়। যারা পেইন্টিং করে ফটোশপ ইউজ করে তারা পেইন্টিংয়ের জন্য, যারা আপনার হচ্ছে ডিজাইন করে, ব্যানার ডিজাইন করে, তারা প্রিন্ট অন ডিমান্ড ডিজাইনের জন্য ইউজ করে। এরপর হচ্ছে আপনার যারা ফটো ম্যানিপুলেশন করে তারা ফটো ম্যানিপুলেশনের কাজে ফটোশপ ব্যবহার করে। বিভিন্ন ইউজের পারপাসে বিভিন্ন টুলস আছে। আমরা যেহেতু শুধুমাত্র 3Dর কাজ করব, 3Dর কাজে বেশি ইউজ হবে আপনার 3D সফটওয়্যারগুলো। আমাদের 2D বা গ্রাফিকের সফটওয়্যারগুলো খুব কম ইউজ হবে। শুধুমাত্র দেখা গেল একটু কালার চেঞ্জ করতে হইতে পারে, একটু টেক্সট দিতে হইতে পারে, বা একটু ক্রপ করতে হইতে পারে। এইগুলোর কাজে আমাদের ফটোশপটা ব্যবহার করা লাগবে। এরপরে পোস্ট প্রসেসিংয়ের কাজে ফটোশপটা সবথেকে বেশি ইউজ হয়। তা আমাদের এখানে পোস্ট প্রসেসিংটা আমরা এখন করব না। পোস্ট প্রসেসিং
এটা অনেক ডেপথের একটা বিষয়, কালার কারেকশন অনেক কিছু আছে। এখন যেহেতু আমাদের এটা হচ্ছে আইকনের কাজ, আইকন বলতে আপনার লোগোকে বোঝায়। আমরা যদি একটু গুগল করি, অ্যামাজন লোগো, অ্যামাজন লোগো এইটা একটা আইকন। আমরা যদি এই আইকনটাকে ফটোশপে নিয়ে যাই বা ফটোশপে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, সাদা অংশটা, তাহলে কি করে করব? আমরা প্রথমে রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিব, ফাইল, কপি ইমেজ দিতে পারেন, সেভ ইমেজ অ্যাজ দিতে পারেন, দুইটাতেই হবে। আমি দুইটাই দেখাচ্ছি। সেভ ইমেজ অ্যাজ দিব, ডাউনলোডসে আমি এটা সেভ করব, দেন আমি কপি ইমেজ করব। কপি ইমেজ করে আমি এখানে ফটোশপে এসে আমি যদি কন্ট্রোল ভি দেই তাহলে এটা পেস্ট হয়ে যাবে। আমি এটা না নিয়ে আমি কি করব, এখান থেকে যে লোগোটা বা আইকনটা আমি ডাউনলোড দিয়েছি এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, তাহলে আমার লোগোটা বা আইকনটা ওপেন হয়ে যাবে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডের এটা ডিলিট করব। এটা ডিলিট করার অনেক রকম অপশন আছে। সব থেকে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে সিলেকশন, কালার সিলেকশন। কালার সিলেকশনটা আমরা কিভাবে করব? লেয়ার থেকে লেয়ারটা আনলক করব, সিলেক্ট কালার রেঞ্জ, এখানে ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো আসবে। আর এখানে আই ড্রপার একটা অপশন থাকে। যদি ক্যাপসলক অন থাকে তাহলে আইকনটা এরকম থাকবে, ক্যাপসলক অফ থাকলে আই ড্রপার আইকন থাকবে। আমরা চাচ্ছি সাদাটা ডিলিট করতে, তাহলে সাদাটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এখানে প্রিভিউ আকারে শো করবে। আমি দেন এখানে ওকে করে দিলে আমার সাদা এরিয়াটা বাদে, মানে সরি, সাদা এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। কিবোর্ডের এম ফর মার্কিউ টুল, রাইট ক্লিক করব, সিলেক্ট ইনভার্স, এবং এখানে আমাদের যে লেয়ার অপশন ছিল এখান থেকে নিচে এই যে একটা ক্যামেরা আইকন আছে, এটাকে বলা হয় লেয়ার মাস্কিং। লেয়ার মাস্কিংয়ে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। দেন আমাদের কাজ থাকে ফটোশপে, ফটোশপে সি ফর ক্রপ টুল। আমরা এখন আমাদের প্রয়োজন অনুযায়ী এক্সট্রা যে এরিয়াটা থাকবে সেই এরিয়াটা ক্রপ করে নিব, এই যে। এরপরে আমরা কি করব, এটা কিবোর্ডের ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট কুইক, পিএনজি বা এক্সপোর্ট অ্যাজ, যে কোনো একটা দিলেই হয়, সব কিছুর কাজই একই। আমরা ডেস্কটপের উপরে সিলেক্ট করব, অ্যামাজন লোগো এটা আছে, এটাতে সেভ করে দেব। এখন যদি আমি এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করে এই যে আমার এটা লোগোটা আসছে, এই যে আমাদের পিএনজি লোগোটা আসছে। এরপরে আজকের আমাদের মেন টুলের কাজ ছিল কি? মেন কাজ ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ। অ্যাডোবি ইলাস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপ দুইটাই সেম জিনিস, 100% সেম না, 90% সেম। অ্যাডোবি ফটোশপ হচ্ছে রাস্টারাইজ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টরাইজ। রাস্টারাইজ আর ভেক্টরাইজের ভিতরে পার্থক্য হচ্ছে আপনারা যখন একটা মুভি দেখেন বা একটা ফোনে একটা ছবি তোলেন, ছবিটা যখন জুম করেন, জুম করলে যখন দেখবেন ফেটে যাচ্ছে, ওইটা হচ্ছে রাস্টারাইজ। আর জুম করতে 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 আনলিমিটেড যখন এটা ফাটবে না, তখন সেটাকে বলা হয় ভেক্টরাইজ। এটা দেখেন, আমি যদি জুম করি, এটা এই যে সাইড থেকে এটা ফেটে যাচ্ছে, এটা হচ্ছে রাস্টারাইজ। এখন আমি এই লোগোটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ঢুকাবো, ঢুকায় এটাকে ভেক্টরাইজ করব। ডেস্কটপ আমি যেটা করলাম, এই যে এটা জাস্ট এখানে নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিব। দেখেন আমি যদি সাইডে নিয়ে আসি, এই যে আমার পিএনজিটা এখানে ওপেন হয়েছে।
মুভ টুল সিলেক্ট করি। এখানে এটা সিলেক্ট করার পরে আপনার বাই ডিফল্ট রিসেট করে দেই আমি, এই যে এরকম থাকে। ইমেজটা সিলেক্ট করলে এখানে উপরে কিছু অপশন থাকবে, ইমেজ ট্রেস, মাস্ক, ইমেজ ক্রপ, কিছু অপশন থাকবে। আমরা জাস্ট এখানে ট্রেসে হিট করব। ইমেজ ট্রেসে হিট করার পরে এখানে নিচের এই শেপটা নষ্ট হয়ে গেছে। আমরা দেখি এই নিচের এই শেপটা ব্যাক আনতে পারি নাকি। তাহলে কি করব, উইন্ডোজ থেকে এই যে ইমেজ ট্রেসের এটা অন করে নিব। তাহলে আমরা কিছু প্রপার্টিস পাবো। দেন আমরা এখান থেকে থ্রেশহোল্ড যদি আমরা একটু ইনক্রিজ করি তাহলে আমাদের এই নিচের এই শেপটা ফেরত চলে আসতেছে। সেম কন্ট্রোল, ফটোশপের কন্ট্রোল যেমন ব্লেন্ডার অ্যাডোবি ইলাস্ট্রেটরের কন্ট্রোলগুলো ঠিক তেমন। আমাদের এটা আমরা চাচ্ছি এই রেজাল্টটা হলে আমাদের হ্যাপি। তাহলে আমরা কি করব, কাজ শেষ। এরপরে এই যে উপরে এক্সপ্যান্ড একটা অপশন আছে, এক্সপ্যান্ডে হিট করব। এক্সপ্যান্ডে হিট করলে আমাদের সেম আবার সাদা ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। আমরা রাইট ক্লিক করে প্রথমে এটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করে সাদাটা সিলেক্ট করে ব্যাক ডিলিট অথবা ব্যাক স্পেস চাপ দিয়ে আমরা এটা ডিলিট করে দেব। দেন আমরা এটা সিলেক্ট করব, করে কন্ট্রোল জি ফর গ্রুপ। এরপরে এটা ফাইল, এক্সপোর্ট সিলেকশন, আমি ডেস্কটপের উপরে এসভিজি এক্সপোর্ট করব, কারণ আমাদের এর 3D সফটওয়্যারটাকে এই লোগোটা নিতে গেলে এসভিজিতে নিতে হবে। 3D সফটওয়্যার পিএনজি, জেপিজি, অন্যান্য ইমেজ ফরম্যাট সাপোর্ট করে, কিন্তু ওইগুলা এডিটেবল না, শুধুমাত্র এসভিজিটা এডিটেবল। এই কারণে আমরা এসভিজিটা নিয়ে যাব। এক্সপোর্ট অ্যাসেট, এক্সপোর্টে হিট করলে আমাদের এই যে এখানে এসভিজি নামে একটা ফোল্ডারে অ্যাসেট অনটা চলে আসছে। ঠিক আছে, বেসিক্যালি ইলাস্ট্রেটরটা আমি জাস্ট একটা ধারণা দিলাম যে ইলাস্ট্রেটর কী কাজে ব্যবহার করা হয়। আমি আগামীকাল আপনাদের ইলাস্ট্রেটরে সেমভাবে ফটোশপে যেভাবে দেখাইছিলাম প্রতিটা টুলস ধরে ধরে আমাদের প্রয়োজনীয় টুলসগুলো আগামীকাল ইলাস্ট্রেটরের টুলসগুলোও দেখাবো, মানে আগামী ক্লাস। এখন আপনারা বলেন আপনাদের আজকের ক্লাসে কোথাও সমস্যা আছে কিনা। হ্যালো, হ্যালো, সমস্যা নাই ভাইয়া। ওকে। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি এটাতে জয়েন করে দেবেন। ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিস করতে করতে কোথাও সমস্যা